তো সাইন আপের জন্য আমাকে যেটা করতে হবে, এখানে রেজিস্টার ক্লিক করতে হবে। আমি রেজিস্টার ক্লিক করলাম। দেন এখানে যদি নতুন কোনো ইউজার হয় ইউ ক্যান লগ ইন। যদি এক্সিস্টিং কোনো ইউজার হয় তাহলে আপনি এখানে লগ ইন করতে পারেন। আর যদি পুরাতন নতুন ইউজার হন তাহলে আপনি এখানে সাইন আপ করবেন। সাইন আপের জন্য এখানে নাম, ফার্স্ট নেম, তারপর মিডল নেম, দেন লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে এখানে বোঝায় নামের প্রথম অংশ, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য নেম, অ্যাজ লাইক মাই নেম সাইদ আমিন, তো আই উইল ইনসার্ট ফার্স্ট নেম সাইদ, মানে আমি এখানে আমার নামটা সাইদ অ্যাড করব। এবং আমার লাস্ট নেম, শেষে নামের শেষ অংশ হলো আমিন, দেন দ্যাটস মিন লাস্ট নেম আমি এখানে অ্যাড করব আমিন। আর মিডল নেম এটা অপশনাল, এটা দিলেও হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। দ্যাটস নট রিকোয়ার্ড ফ্রম রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশনের জন্য কিন্তু রিকোয়ার্ড না। তারপর এখানে জেন্ডার, আমি এখানে জেন্ডার অ্যাড করব, অপশনাল, না দিলেও কোনো প্রবলেম নাই। পুরুষ হলে মেল অবশ্যই দিব, না হলে মহিলা হলে অবশ্যই ফিমেল দিব। তারপরে কোম্পানি নেম, এটা অপশনাল, না দিলে কোনো প্রবলেম নাই। যদি নাও থাকে এমনি জাস্ট একটা মন থেকে বানিয়ে দিতে পারেন, এটা কোনো ইস্যু এখানে হবে না। আচ্ছা, আমি এখানে আমার নামটা অ্যাড করে নিই। তারপর এখানে মেইল, তারপর কোম্পানি, আমি এখানে দিলাম সিলমুন টেক। দেন এখানে বার্থ, ডেট অফ বার্থ আমাকে এখানে অ্যাড করতে হবে। ডেট অফ বার্থের খেয়াল করতে হবে এখানে যে ফরমেশনটা আছে MMDD, তারপরে YYY, এখানে অপশনটা দেখেন মানে হলো মান্থ, অ্যান্ড এখানে DD, দ্যাটস মিন ফার্স্টে এখানে আই উইল ইনপুট মান্থ, দেন স্ল্যাশ দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে ডেট, তারপর ইয়ার। তো মান্থ মনে করেন আপনার হচ্ছে জানুয়ারি, তাহলে 01 যেহেতু মাস আগে দিব, তারপর স্ল্যাশ দিয়ে ডেট, আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনি দিবেন, যেমন আমি এখানে অ্যাড করলাম 23। তারপর হচ্ছে ইয়ার যেটা আছে সেটা আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, তারপর এখানে হচ্ছে ইমেইল, আপনার যে ইমেইলটা আছে আপনি সেই ইমেইলটা এখানে অ্যাড করবেন। মাস্ট বি ইউ হ্যাভ টু ইনপুট এ ভ্যালিড ইমেল, যে এমন একটা ইমেল আপনাকে এখানে অ্যাড করতে হবে যে ইমেলটার আপনার ফুল অ্যাক্সেস আছে এবং সেই ইমেলটা ভ্যালিড। এবং খেয়াল রাখতে হবে আমরা যে ইমেলটা এখানে ইনসার্ট করব সেই ইমেলটা যেন আপনার নিজে লগ ইন করার সুযোগ থাকে এবং পর্যাপ্ত সিকিউরিটি চালু করা থাকে, কারণ ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো আমরা এখানে সুন্দর করে একটা ইমেল অ্যাড করে দিব। তারপরে এখানে পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ড অ্যাড করতে হবে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের ফলো করতে হবে যে বিষয়টা, সেটা হলো পাসওয়ার্ডে দেয়ার আর সাম রুলস অ্যাবাউট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের কিছু রুলস আছে সেটা আপনাকে ফলো করতে হবে। পাসওয়ার্ডের জন্য এখানে এক একটা ওয়েবসাইটে এক একটা রুলস থাকে, লট অফ ওয়েবসাইট লট অফ রুলস, সাম ওয়েবসাইট rules and another website rules cannot be same, it can be difference হতে পারে। তো সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ডের বেসিক কিছু রুলস জেনে নিই যে আমরা এখানে কিভাবে পাসওয়ার্ড দিব, কারণ আপনি এখানে পাসওয়ার্ড দিলেই যে সেই পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন বিষয়টা এমন নয়, কারণ আমরা অনেক সময় জাস্ট ফোন নাম্বার ইউজ করি অ্যাজ এ নাম্বার পাসওয়ার্ড হিসাবে, উই জাস্ট ইউজ জাস্ট সাম নাম্বার অ্যাজ এ পাসওয়ার্ড। তো এইটা কিন্তু মানে প্রপার সিকিউরড না, মানে এটা প্রপারলি সিকিউরড না, সেজন্য আপনাকে আমি সাজেশন দিতে পারি যে কোনটা দিলে হবে। এবং এই ওয়েবসাইটের রুলসটা কি, মাইক্রোওয়ার্কার্স রুলস ইজ পাসওয়ার্ড মাস্ট বি 8 থেকে 20 ক্যারেক্টার হতে হবে। এখানে মাইক্রোওয়ার্কার্সের রুল হচ্ছে পাসওয়ার্ড লেন্থ মাস্ট বি 8 to 20 ক্যারেক্টার হতে হবে, মাস্ট বি, অ্যান্ড মিনিমাম 3 লেটার রুলস, আমাকে এখানে অবশ্যই 3টা লেটার অ্যাড করতে হবে, ABCDর একটা অক্ষর থাকতে হবে। নো মোর দ্যান 2 আইডেন্টিশিয়াল লেটার ইন এ রো, আমরা পরপর একদম মানে একটার পরপর। তো এখানে মূলত আইডেন্টিক্যাল লিটারাল বলতে কি বুঝিয়েছে সেটা একটা আমি বুঝাই। এটা হচ্ছে সিমিলার ক্যারেক্টার অ্যাজ লাইক এ, আমরা পরপর দুটো অ্যাড করতে পারবো না। যেমন অনেক সময় আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা এখন ব্যবহার করি যে এ এ এ 3টা এ ব্যবহার করলাম, বা আমি এখানে বিবি এটা ব্যবহার করলাম। তো এই যে পরপর দুটো শব্দ অক্ষর
অক্ষর ব্যবহার করলাম এ বা বিবি, এটা এখানে করা যাবে না। ইন রো মানে হচ্ছে পরপর, বা একটা রো এর ভিতরে পরপর আমরা ডবল ক্যারেক্টার আমরা ইউজ করতে পারবো না, এখানে সেটা বলতেছে। নো মোর দ্যান টু, দুইয়ের বেশি, দুইটা ব্যবহার করা যাবে, দুইয়ের বেশি, মোর দ্যান টু আইডেন্টিক্যাল লিটারাল ইন এ রো মানে আমরা দিতে পারবো না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা খেয়াল রাখতে হবে। আপনি পাসওয়ার্ড দিচ্ছেন সবই ঠিক আছে এবং সেটা প্রপার সিকিউরড, কিন্তু তারপর এদের রুলস অনুযায়ী আমরা কিন্তু এটা 3টা এ পরপর, 3টা বি, 3টে সি, এরকম আমরা দিতে পারবো না। তারপরে লেটারাল রুলস আরও আছে। আপার কেস 100% আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন তার ভিতরে এ থেকে জেড আপার কেস থাকতে হবে, যেমন বড় হাতের অক্ষর থাকতে হবে। পাসওয়ার্ড দিলেন, সেই পাসওয়ার্ড মাস্ট বি নিড এ আপার কেস ক্যারেক্টার অ্যাজ লাইক এ বি, ক্যাপিটাল লেটার এ বি সি ডি, যে কোনো একটা অক্ষর মাস্ট বি ইউ হ্যাভ টু ইনসার্ট অন এ পাসওয়ার্ড। অ্যান্ড দেন লেয়ার কেস, আপনার পাসওয়ার্ডের ভিতরে মাস্ট বি একটা লোয়ার কেস থাকতে হবে, যেমন ছোট হাতের এ বি, এ থেকে জেড যে কোনো অক্ষর। অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ইনসার্ট এ নাম্বার অন ইউর পাসওয়ার্ড, আপনাকে অবশ্যই একটা নাম্বার পাসওয়ার্ড আকারে পাসওয়ার্ডের ভিতরে অ্যাড করতে হবে, যেটা 0 থেকে 9 সেগুলো থাকতে হবে। অ্যান্ড দেন দ্য রুলস ইজ স্পেশাল ক্যারেক্টার, আপনার পাসওয়ার্ডের ভিতরে মাস্ট বি একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবেই, সেটা আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। আর যদি আপনি চান যে আমি পাসওয়ার্ডটা আসলে বুঝতেছি না, তাহলে আপনি এখানে অনলাইনে লিখতে পারেন পাসওয়ার্ড জেনারেটর। পাসওয়ার্ড জেনারেটরের ভিতর ঢুকে আপনি এখানে এই যে কয় অক্ষর চাচ্ছেন এখানে বলে দিছে 8 থেকে 20, তো আমি এখানে লিখলাম 8। এবার এই যে সব কিছু যে এবিসিডি কী কী ইনক্লুড থাকবে, জেনারেট পাসওয়ার্ড, দেখেন আমি কিন্তু একটা পাসওয়ার্ড পেয়ে গেছি, এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, জেনারেট পাসওয়ার্ড। আমি কিন্তু এক একটা পাসওয়ার্ড পেয়ে যাচ্ছি যেগুলো অনেক স্ট্রং, তো আমি কিন্তু এই পাসওয়ার্ডগুলো আমি এখানে ব্যবহার করতে পারি। তো আমি এখানে পাসওয়ার্ডের রুলসটা আমি সংক্ষেপে তারপর আরও একটু বলে দিই। অবশ্যই 8 অক্ষর হতে হবে, তো আমি সাপোজ ইউজ করলাম এস ডি, এটা আমার জাস্ট আমার থেকে করলাম, বাট আমি এখানে এটা ব্যবহার করতে পারবো না, এস 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 এটা ব্যবহার করতে পারবো না, বিকজ অফ এখানে বলাই আছে যে 3টা সিমিলার ক্যারেক্টার, এই যে আইডেন্টিক্যাল লিটারাল আমি ইউজ করতে পারবো না ইন এ রো, তো আমি এটা বাদ দিলাম এসডি। এবং সেখানে অবশ্যই আমার পাসওয়ার্ডের ভিতরে স্মল লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, আমার কিন্তু স্মল লেটার ক্যাপিটাল লেটার আছে অলরেডি। তো আমি এরপরে লিখলাম 3 4 5 6, এটা অনেক ই হয়ে যায়, 3 4 2 3, তো 1 2 3 4 5 6টা ক্যারেক্টার হয়েছে অলরেডি, এবং তার ভিতরে আমি আরও স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, দুটো হ্যাশ অ্যাড করলাম। তো এই পাসওয়ার্ডটাকে আমি মোটামুটি বলতে পারি যে এই রুলসটা ফলো করা হয়েছে, যেখানে ক্যারেক্টারও আছে, নাম্বারও আছে, এবিসিডিও আছে, স্মল লেটারও আছে, ক্যাপিটাল লেটার আছে। আই হোপ আপনারা পাসওয়ার্ডটা বুঝতে পারছেন। অনেকে এই স্টেপে এসে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু তারপরে দিতে পারি না, এই জন্য অ্যাকাউন্টটা করতে পারি না। তারপর এখানে অ্যাড্রেস, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড মেইলিং অ্যাড্রেস, এখানে লেখা আছে আপনাকে একটা ভ্যালিড ইমেল মেইলিং অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো এখানে একটা ভুল ধারণা অনেকের ভিতরে আছে, মেইলিং অ্যাড্রেস মিনস নট এ ইমেইল অ্যাড্রেস। এখানে মেইলিং অ্যাড্রেস মানে এমন একটা অ্যাড্রেস যেখানে যদি কেউ কোনো কিছু সাবমিট করে, যেমন হতে পারে সেটা একটা চিঠি, সেটা হতে পারে কোনো একটা অবজেক্ট, তো যদি কোনো চিঠি বা ভেরিফিকেশন কোনো কিছু আপনাকে কুরিয়ার করে, তো সেইটা যে অ্যাড্রেসে যাবে, ঠিকানা, অ্যাড্রেস দ্যাটস মিন অ্যাড্রেস, ঠিকানা, যেটা আপনার লোকেশন, সেইটা কিন্তু এই মেইলিং অ্যাড্রেস মানে কিন্তু আপনার ইমেল রিলেটেড কোনো কিছু নয়। এটা আপনার ভ্যালিড অ্যাড্রেস, যেখানে কোনো কিছু সাবমিট করা হলে আপনি রিসিভ করতে পারবেন, সেটা চিঠি হতে পারে বা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তো আমি এখানে অ্যাড্রেস এখানে অ্যাড করে দিই। অ্যাড্রেসের ভিতরে দুটো অপশন আছে, দুটো বক্স আছে, আমি চাইলে বেশি বড় হলে আমি এখানে লিখতে পারি। তো আমি এখানে লিখলাম ঢাকা, বাংলাদেশ। তো আমাদের এই অ্যাড্রেসটা আমরা ট্রাই করব যেন আমাদের
এনআইডি কার্ড অনুপাতে আমরা করতে পারি, কারণ এখানে অনেক জায়গায় কেওয়াইসি ভেরিফিকেশন হয়। কেওয়াইসি ভেরিফিকেশন কিন্তু অ্যাড্রেসটা খুবই জরুরি, যেমন অ্যাডসেন্সে যখন আমরা অ্যাপ্লাই করি তখন সেই অ্যাড্রেসটা মাস্ট বি নিড এ ভ্যালিড মেইলিং অ্যাড্রেস। তো সেক্ষেত্রে আমাদের উচিত এনআইডি কার্ড অনুপাতে সেটা অ্যাড করা। কেওয়াইসি, ফর কেওয়াইসি ভেরিফিকেশন ইউ হ্যাভ টু ইনসার্ট এ ভ্যালিড mailing address or your original location as your NID card or as your passport or others document। এটার অনুপাতে আপনাকে পাসওয়ার্ডটা এখানে অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। আচ্ছা, তারপর এখানে জিপ কোডটা এখানে আপনাকে ইনসার্ট করতে হচ্ছে। তো অনেকে আমরা জিপ কোড ইউজ করতে পারি না। জিপ কোডের ব্যাপারে সংক্ষেপে যদি বলি, আপনি যে এলাকায় থাকেন, হোয়াট ইজ ইয়োর রিজিয়ন, তো সেই এলাকার রিজিয়ন অনুযায়ী আপনি ইন্টারনেট থেকে আপনার কি বলে জিপ কোডটা বের করতে হবে। যেমন আমি ধানমন্ডি চাচ্ছি, তো সেটা ধানমন্ডি জায়গায় অন্য কিছু হতে পারে, সেটা ঝিগাতলা হতে পারে, সেটা রূপসা হতে পারে, সেটা নারায়ণগঞ্জ হতে পারে, সেটা হতে পারে আদার্স কোনো প্লেস। তো আমি এখানে লিখলাম ধানমন্ডি অ্যান্ড দেন লিখলাম জিপ কোড। তো আমি যদি এটা লিখে সার্চ করি আমি সরাসরি এখানে পেয়ে যাব জিপ কোড, যেটাকে আমরা পোস্ট কোড বলি। পোস্ট কোড বা ডাকঘরে যে কোডটা থাকে, এই যে ধানমন্ডির 1209। তো আমি এটা এখানে ইউজ করব। এটা কিন্তু অনলাইনে পাবেন, এটা আপনার নিজের থেকে দেওয়ার কিছু নাই। ইউ উইল বি ফাইন্ড, ইউ ক্যান সার্চ ইন গুগল জিপ কোড বাই ইউর লোকেশন অর ইউর অ্যাড্রেস, আপনি দিয়ে সার্চ করে বের করতে পারবেন। তো আমাদের সিটি এখানে দিয়ে দিলাম ঢাকা, স্টেট রিজিয়ন ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, এইবার আমার এখানে এমপ্লয়ার সাবস্ক্রিপশন, অ্যাজ এ এমপ্লয়ার যদি আপনি কোনো সাবস্ক্রিপশন নতুন ওদের অফার জানতে চান তাহলে এটা দিবেন, এটা শর্ত না, নট নেসেসারি, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ নিউজ লেটার নতুন এই ওয়েবসাইট যদি নতুন কোনো প্রমোশনাল অফার তৈরি করে সেটা আপনাকে সাবমিট করবে মেইল। এটাও চাচ্ছি না, এটাও চাচ্ছি না, অর্কার সাবস্ক্রিপশন এটাও চাচ্ছি না, দরকার নেই, এর একটাও দেওয়ার প্রয়োজন নেই, বাট এটা আমাকে দিতে হবে। You have to accept the terms and condition of microworkers. Microworkers-এ যদি আপনি কাজ করতে চান, if you want work in microworkers, you must have to accept the terms and condition and privacy policy। এটা কিন্তু আপনাকে দিতে হবে। আমি এখানে পড়ে নিতে পারি চাইলে এদের টার্মসটা কি, এদের প্রাইভেসি পলিসিটা কি। তো আমি এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমি এখানে সাবমিটে ক্লিক করব। আমি যদি এখানে মেইলটা দেই নাই, আমি মেইলটা দিয়ে আমি সাবমিট করতেছি। তো আপনি যদি এখানে মেইল দিয়ে সাবমিট করেন তো এখানে রেজিস্ট্রেশন প্রসেস দুইটা, এক ফার্স্ট স্টেপ নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন, আমি এখানে ইনফরমেশন ইনপুট করতেছি বা করব, এটা ফার্স্ট স্টেপ। অ্যান্ড সেকেন্ড স্টেপ হল ইমেল ভেরিফিকেশন, মাস্ট বি, এখানে কিন্তু আপনাকে ইমেল ভেরিফিকেশন করতে হবে ফর অ্যাকাউন্ট ওপেনিং। You have to validate your email or verification or your email by verification mail, আপনাকে একটা সেন্ড করা হবে, সেই মেইল লিঙ্কটার দ্বারা কিন্তু আপনাকে ভেরিফাইড করে নিতে হবে। এবং আরেকটা বিষয় হলো, যদি এখানে নতুন কেউ অ্যাকাউন্ট করে সেখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয় সেই পাসওয়ার্ডটা কিন্তু অনেক সময় রিসেট করতে হয়। সেই পাসওয়ার্ডটা কিন্তু ওরা বলে দেয় যে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, পরে আবার রিসেট করে আবার মেইল থেকে পাসওয়ার্ডটাকে রিকভার করে নিতে হয়। তো আমি এখানে ইমেল ভেরিফিকেশনে চলে যাই। এই যে আমি আমার ইমেল ভেরিফিকেশন চলে আসছি, এই যে আমার মেইলটা এখানে, যদিও এটা মেইলটা আছে কিন্তু সেটা হচ্ছে আমি ব্লক করে ফেলেছি। পাসওয়ার্ড রিসেট হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, বা একটা ভেরিফিকেশন মেইলও যেতে পারে। আমি এখানে ভেরিফিকেশন যদিও না করে আমি কিন্তু এখানে রিসেট করেছিলাম, যেহেতু মাঝখানে একটা গ্যাপ ছিল এই জন্য। তো আপনি আপনার মেইলটা চেক করবেন, মাস্ট বি আপনার এখানে কনফার্মেশনের জন্য একটা মেইল যাবে, সেটা কিন্তু আপনাকে ভেরিফাইড করতে হবে। আমি সেই মেইলটাও আপনাদের দেখাচ্ছি। তো দেখেন এই যে আমি লগ ইন করেছি, আমি যখন এখানে আপনারা যখন এখানে সব তথ্য দিয়ে আগের যে পেজটা ছিল এই যে ইনফরমেশন, সেটা যদি তখন সাবমিট করবেন এরকম একটা ভেরিফিকেশন মেইল আপনার কাছে আসবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড মাইক্রোওয়ার্কার্স অ্যাকাউন্ট, বিফোর উই ক্যান
active your account you have to confirm your email address. তো আমরা যদি লিঙ্কটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেইলটা ভেরিফাইড হয়ে যাবে। আপনার সব তথ্য দিয়ে আগের যে স্টেপটা দেখিয়েছিলাম সব তথ্য লিখে টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে তারপরে ক্রিয়েটে ক্লিক করলে এই মেইলটা আপনারা পাবেন। আপনি চেষ্টা করবেন ইনবক্সের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আপনি স্প্যামেও চেক করতে পারেন, কারণ অনেক সময় মেইল স্প্যামেও যেতে পারে। তো স্প্যাম মেইলের ভিতরেও চেক করবেন মাইক্রোওয়ার্কার্স থেকে কোনো ভেরিফিকেশন বা অ্যাক্টিভেশন মেইল আসছে কিনা সেটা চেক করতে হবে। তো যদি এই লিঙ্কটা ক্লিক করা হয় তারপরে কিন্তু আপনার মেইলটা ভেরিফাইড হয়ে যাবে। আমি এখানে লিঙ্কটা ক্লিক করেছি, ক্লিকটা করলে এখানে ইমেল ভেরিফিকেশন, ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, মানে এখানে অপশন আসছে যে আমি এখানে ক্লিক করলে আমি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে পারবো। দেখেন আমি যখন ক্লিক করছি ইওর অ্যাকাউন্ট হ্যাজ অলরেডি বিন অ্যাক্টিভেটেড, মেইল কিন্তু অলরেডি এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমি কিন্তু এখন চাইলে লগ ইন করতে পারি, ক্লিক হিয়ার টু লগ ইন। তো এখানে যদিও মাঝখানে একটু ভিন্ন মানে টিউটোরিয়ালের ভিতরে কিছু চেঞ্জ আছে, আপনারা অবশ্যই আমি স্টেপগুলো শর্টলি আবার একটু বলে দিই। আপনাকে রেজিস্ট্রেশনের যে তথ্যগুলো আছে নাম, ইমেল, ফোন নম্বর, পাসওয়ার্ড এগুলো সব দিতে হবে, দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। ক্লিক করলে মেইল একটা ভেরিফিকেশন মেইল পাবেন, আমি যেরকম দেখালাম এরকম একটা ভেরিফিকেশন মেইল পাবেন। সেখানে এই লিঙ্কটা ক্লিক করলে আপনারা এখান থেকে ভেরিফাইড করে নিতে পারবেন, এরপর আপনার চাইলে লগ ইন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আবারও বলি, ইউ হ্যাভ টু fill up the all registration information in registration form, then click you must be check the privacy policy and terms and condition, then you will click the registration button, then a mail will be submitted in your email address as like this, এরকম একটা মেইল আসবে, and then you have to click the verification link. When you click the verification link, it will be appear email verification is activated, your account has been activated, then you can log in your account. I hope আপনারা বুঝতে পেরেছেন। তো এইটা ছিল আমাদের টোটাল রেজিস্ট্রেশন প্রসেস। এখন আমরা লগ ইন করতে চাই, তো আমি এখানে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার মেইল এবং পাসওয়ার্ড চলে আসছে। এখন আমি এখান থেকে লগ ইনে ক্লিক করলে আমি কিন্তু লগ ইন করতে পারবো। এই যে আমি এখানে লগ ইনে ক্লিক করলাম, তো দেখেন আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসছি। এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, আমি অ্যাকাউন্টে কিন্তু এখন চাইলে ইউজ করতে পারি। তো এখানে ড্যাশবোর্ডে কী কী আছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আবারও দেখব।